আমাদের জন্য রাস্তা হচ্ছে দুইটা, হয়তো বা আমি এবং আপনি ইসলামের মধ্যে প্রবেশ করব, অন্যথায় শয়তানের রাস্তায় প্রবেশ করব। রাস্তা দুইটা, ইসলামের রাস্তা, শয়তানের রাস্তা, জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা। একটা হচ্ছে আসহাবুল মাইমানা, ডান পথ, আর একটা হলো আসহাবুল মাশআমা, এটা হচ্ছে বাম পথ। এই দুই পথ ছাড়া তৃতীয় আর কোনো পথ এবং রাস্তা নাই। তৃতীয় যে পথে আজকে মানুষ হাঁটে সেটা হচ্ছে মুনাফিকের রাস্তা, ঠিক কিনা? এই মুনাফিকের সংখ্যা আজকে আমাদের সমাজে বেশি না কম? অনেক বেশি। দেখবেন অনেক মানুষ বছরে বছরে হজ করে, উমরা করে, হাজি সাহেব, আবার দেশে এসে সুদের কারবার করে, আছে না নাই? আপনি প্রতি বছর এহরাম করে আপনি হজ করবেন, আর দেশে এসে আপনি সুদের কারবার করবেন। আপনার মেয়ের বিয়ের সময় আপনি জোরে জোরে ঢাকঢোল পিটাবেন, ডিজে গান বাজাবেন, আপনার এই হজ কাল কিয়ামতের দিন আপনার কোনো কাজে আসবে না, ঠিক কিনা? যেই আমল বান্দাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, সে আমলের কোনো দাম আল্লাহ পাকের কাছে নাই। আবার অনেক মানুষকে দেখবেন তার নামাজের প্রতি খুব গুরুত্ব, মাশাআল্লাহ। মসজিদে আসলে হুজুর নামাজের ভিতরে হাতটা কোথায় বাঁধতে হয়, নাভির নিচে না বুকের উপরে, আমিন জোরে নাকি আস্তে, কাতার সোজা করা নিয়েও অনেকে বিশৃঙ্খলা করে, আছে না? যে ডান পাশে দাঁড়ায়, বাম পাশে দাঁড়ায় না, শৃঙ্খলাবদ্ধ হয় না। নামাজের বিধানগুলো নিয়ে তাদের এত রকম সমস্যা, এত আপত্তি, এত প্রশ্ন হুজুরের কাছে। কিন্তু যে মানুষটার নামাজের বিধান নিয়ে এত মাথা ব্যথা, আপনি খোঁজ নিয়ে দেখেন তার ঘরে তার বউ তার মেয়ে পর্দা করে না, ঠিক কিনা? ইসলাম কি শুধু নামাজের মধ্যে আসছে? পর্দা করার মধ্যে ইসলাম নাই? সুদকে এবং ঘুষকে না বলার মধ্যে ইসলাম নাই? সব ক্ষেত্রে ইসলাম আছে, কিন্তু আজকে আমরা যেটা সহজ আমরা সেটাকে মানি, আর যেটা আমাদের জন্য কঠিন সেটাকে আমরা মানি না। আপনি এরকম আরো সমাজের অনেক নেতাকে পাবেন, দেখবেন যারা সমাজের নেতৃত্ব দেয়, এদের জন্য মসজিদের প্রথম কাতারকে ফাঁকা রাখতে হয়। তারা সবার পরে এসে সমস্ত মুসল্লিদের পিঠ ডিঙ্গিয়ে তারা এসে সামনে বসে, আসে না এরকম নেতা? মসজিদে এসে সবার প্রথম কাতারে এসে দাঁড়িয়ে নামাজের সিজদা দেয়, আবার দুর্গাপূজার সময় মন্দিরে গিয়ে হিন্দুদেরকে খুশি করার জন্য প্রসাদ খায়, নাউজুবিল্লাহ পাঠ করেন। আপনি সমাজের নেতা হিসেবে আপনি মন্দির যাইতে পারেন, ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে এদের নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য আপনি মন্দিরকে পাহারা দিতে পারেন, আপনার লোক পাঠাতে পারেন, কিন্তু আপনি হিন্দু ধর্মের কোনো পূজার অনুষ্ঠানে গিয়ে তাদের কোনো পূজাতে আপনি শরিক হবেন, সেখানে আপনি আনন্দ উদযাপন করবেন, আপনি প্রসাদ খাবেন। যে সমস্ত মুসলমান নাম ধরে এই কাজগুলো করে তারা আর যাই হোক পরিপূর্ণ মুসলমান হতে পারে না, ঠিক কিনা?